হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছি সকাল সকাল কিন্তু আমি ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ করা দেখে তোমরা হয়তো এখন বুঝতেই পারছো, এখন কিন্তু সকাল প্রায় ওই 6:30 7টা নাগাদ বাজে। তো দেখতে পাচ্ছ আমি ব্রাশ করতে করতে আমি এদিকে চলে এসেছি রাস্তার দিকে। আমাদের দেখো কত গাছ লাগানো আছে, আর এটা হচ্ছে চাল কুমড়ো গাছ। চাল কুমড়ো কিন্তু হয়নি এই গাছে, তো গাছটাই আছে। আর এদিকে একটা দেখো ফুলের চারা লাগিয়েছিলাম আমি, ওপাশেও একটা আছে। তো আর এখানে দেখো একটা পেঁপে গাছ আছে, ছোট্ট ছোট্ট পেঁপে হয়েছে গাছে, বড় হবে অবশ্য, কিন্তু ধৈর্য ধরতে হবে। তার পাশে দেখো অনেক কিছু গাছ আছে। এখানে একটা পুঁই শাকের গাছ আছে, এখানে একটা ওলের গাছ আছে। তো এদিকে দু একটা কচু ফেলেছিলাম আমরা, সেই কচুর গাছ হয়েছে। তো তারপরে দেখো আকাশটা এত সুন্দর লাগছে, আমি ভিডিও না করে আর পারলাম না। আমি শুধু বারবারই বলছিলাম আজকে এই দুদিন ধরে আকাশটা এত সুন্দর কেন হচ্ছে আমি বুঝতেই পারছি না। আর আমার কিন্তু খুব ভালো লাগছে, আমি জানি না কেন। তো দেখো একটু ঢং করে নিচ্ছি, কারণ আমার এত সুন্দর লাগছে। আর সকালবেলা উঠে ঝলমল ঝলমল করছে রোদে। তারপরে কিন্তু আমার সকাল সকাল স্নান করার অভ্যাস রয়েছে, যেটা আমি প্রত্যেক দিনই করে থাকি। সবাই একটু মানাও করে, যেহেতু একটু ঠান্ডা লেগে যায় আমার, তাও করে ফেলি, কি আর করবো বলো। তো তাড়াতাড়ি ঝটপট আমি এদিকে স্নান টান করে নিচ্ছি, একটু গায়ে হাত পায়ে সাবান দিয়ে নিলাম। এখন সেইভাবে আর স্নান করার আমার টাইম নেই। তারপরে সূর্য প্রণাম করে আমি চলে এসেছি। দেখো এখন আমার ড্রেস চেঞ্জ করা কমপ্লিট, এখন ঘরে চলে যাব। তো চলো এখন ঘরে এসেই সবার ফার্স্টে আমি বিছানাটাকে আমি গুছিয়ে নেবো। দেখতে পাচ্ছি কেমন অগোছালো। তো চলো বিছানা গোছানো কমপ্লিট, জানালাও খুলে দিলাম। দেখো কি সুন্দর ঝকঝক করছে রোদে। তো বিছানাটা দেখে নাও একবার কেমন হয়েছে, অবশ্যই জানিও। তো তারপরে তো চলো এখন তো মাথা আস্তাতে হবে, মাথাটা আসতে নিই। তো চলো মাথা আস্তানা কমপ্লিট, সিঁদুর পরা ডান। তো চলো এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে কিন্তু সকাল সকাল কিন্তু আমার খিদে পেয়ে গেছে, এখন আমি খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কি লম্বু, এটা তোমরা কে কে খাও এখনও আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আমি কিন্তু প্রায় খাই, প্রায় বলতে ওই রোজই খাই। তো তারপরে চলো আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে, এখন জল নিয়ে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে আমার। তো চলো রান্নাঘরে তো চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছ আমি দুটো থাল নিয়ে নিয়েছি দুখানা। তো চলো এখন আমি আর আমার বর খাবো। তো ভাত বেড়ে নিই। তো চলো দেখে নেওয়া যাক কী কী আছে আজকে মেনুতে। তো চলো যাওয়া যাক। তো এখানে আছে ভেন্ডি আর আলুর চচ্চড়ি, আর তারপরে কিন্তু আমার পাশে আছে কি এটা, এখানে আছে মোচার ঘন্ট, আর তারপরে কিন্তু আছে বেগুন ভাজা, আর এদিকে কিন্তু আমার আছে ডাল, আর আছে কিন্তু সাদা ভাত। তো সব কিছু আমার এখানে নেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছ দেখে দিচ্ছি এক এক করে। এখানে মোচার ঘন্ট, এখানে ভেন্ডি আলুর তরকারি, এখানে বেগুন ভাজা, এখানে ভাত, এখানে ডাল। তো চলো আমি আগে খেয়ে নিই, তোমরা আমার খাওয়াটা দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে প্লিজ একটা লাইক করতে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন আমি থালা নিয়ে চলে এসেছি কলে। দেখতে পাচ্ছি কি সুন্দর রোদে ঝকমক করছে আমার মুখটা। তো চলো আমার থালা বাসন ধোয়া কমপ্লিট। তো এখন চলে যাচ্ছি রান্নাঘর, আর রোদে কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধু চলো আমি এখানে একটু এঁঠোটা লেপে নিই। তারপরে কিন্তু অনেকটা টাইম চলে গেছে মাঝে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি পড়াতে বসে গেছি। তারপরে কিন্তু এখন পড়ানো ছুটিতে আমার বর এখানে নিয়ে এসছে একটা পার্সেল। তো এটা কিন্তু ওর বন্ধুর বাড়ি থেকে দিয়েছে আমার জন্য, যেহেতু ও নিরামিষ খাচ্ছে সেই জন্য আমার জন্য পাঠিয়েছে দিদি। তো এর ভিতরে আছে দেখতে পাচ্ছি বিরিয়ানি, আছে কেক, তারপরে আছে একটা মিষ্টি, আর এখানে আছে পায়েস। তো চলো সবার ফার্স্টে আমি কিন্তু বিরিয়ানিটা আগে খেয়ে নিচ্ছি। তো চলো তো বন্ধুরা বিরিয়ানি তো আমি এদিকে খেয়ে নিচ্ছি। বিরিয়ানি যে কিসের জন্য খাচ্ছি সেই কারণটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আমার বরের বন্ধু মানে দাদার বার্থডে। তো যাই হোক হ্যাপি বার্থডে দা। তো সবসময় ভালো থেকো এইভাবে। যাই হোক বেশি কিছু বললাম না, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।